আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ আসিফ। আজকে আমরা কথা বলবো জৈব রসায়নের দুইটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া নিয়ে। আমরা অ্যালকাইল হ্যালাইডের দুইটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। তো প্রথম বিক্রিয়াটা হচ্ছে আমাদের মার্কোনিকভের নীতি, এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের বিপরীত মার্কোনিকভ বা খারাসের নীতি। তো এইখান থেকে আমাদের প্রতি বছরই কোথাও না কোথাও কোশ্চেন এসে থাকে, যেমন আমরা খেয়াল করে দেখবো বরিশাল বোর্ড 2019 এখানে একটা কোশ্চেন আসছে সেম এক্সাম্পল দিয়ে, এটাই আসছে। দেন আমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে 2014 সালে এই কোশ্চেনটা আসছে। তো এই বিক্রিয়াটা আসলে বুঝতে হলে আমাদেরকে কয়েকটা শর্তের দিকে নজর দিতে হবে। যেমন প্রথম যদি বলি হচ্ছে আমরা মার্কোনিকভ নীতি ঘটবে কার কার ক্ষেত্রে, অবশ্যই এটা হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে। অ্যালকিনের ক্ষেত্রে হাইড্রোজেন হ্যালাইডের সাথে বিক্রিয়া করে এটা হচ্ছে উৎপন্ন করবে হ্যালো অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইড। তো দেখি হচ্ছে মার্কোনিকভ নীতি মানতে হলে বা মার্কোনিকভ বিক্রিয়াটা হইতে হলে আমার প্রথমে দুইটা শর্ত আছে, স্পেশালি যে হচ্ছে যৌগ ক্ষেত্রে যার সাথে বিক্রিয়াটা হবে বা যার বিক্রিয়াটা হবে এই যৌগটা একই সাথে অপ্রতিসম হইতে হবে। মানে তার দুই পাশে কোনোভাবেই হচ্ছে ডাবল বন্ডটা এমন অবস্থা থাকতে হবে যাতে যাতে দুই পাশে হচ্ছে সমান না হয়, কোন একটা পাশে অপ্রতিসম অবস্থায় থাকবে। দেন এটা হচ্ছে অসম্পৃক্ত হতে হবে। আমরা জানি কি অসম্পৃক্ত মানে কি, হয় ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড, অর্থাৎ এটা অ্যালকিন বা অ্যালকাইনের ক্ষেত্রে ঘটবে। দেন এবার আসে বিকারকের ক্ষেত্রে, যার সাথে বিক্রিয়াটা করবে তার ক্ষেত্রে কি কি শর্ত আমাদের প্রযোজ্য। এক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে এটা শুধুমাত্র অপ্রতিসম হতে পারে। যেমন হাইড্রোজেন হ্যালাইড বা হাইড্রোজেন ব্রোমাইড হিসেবে যেটাকে নিছি, এখানে দেখবো এরা যখন ভেঙে যাবে, অর্থাৎ এইচ আলাদা হয়ে যাবে, আর ব্রোমিন হাইড্রোজেন আর ব্রোমিন যখন আলাদা হয়ে যাবে, হাইড্রোজেন উৎপন্ন করবে হচ্ছে একটা ক্যাটায়ন অর্থাৎ H+ বা প্রোটন, আর ব্রোমিনটা হচ্ছে আলাদা হয়ে তৈরি করবে হচ্ছে Br বা হচ্ছে ব্রোমাইড আয়ন। তো এখানে আমাদের মার্কোনিকভ সাহেব একটা নীতি দিয়েছিলেন বা হচ্ছে একটা রুলস এর মাধ্যমে বসে দিচ্ছে এটা ঘটবে। উনি সুন্দরভাবে বিষয়টা ব্যাখ্যা করেন যে HBr এর ক্ষেত্রে যখনই আমরা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়াটা করব, তখন দেখব এটা যদি হচ্ছে অপ্রতিসম হয়, যৌগটা অপ্রতিসম হয়, অসম্পৃক্ত হয়, সেক্ষেত্রে আমাদের বিকারকটাও হতে হবে অপ্রতিসম, তবেই আমার বিক্রিয়াটা ঘটবে। এক্ষেত্রে আমার হচ্ছে হাইড্রোজেন হ্যালাইডের যে কোনোটা হতে পারে, যেমন HBr, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন আয়োডাইড, যে কোনো একটা হতে পারে। এবার যেহেতু হচ্ছে HBr দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে H+ আর একটা হচ্ছে Br- বা ব্রোমাইড আয়ন। তো বিজ্ঞানী মার্কোনিকভের মতে, তার ব্যাখ্যা মতে, যে H+টা কোথায় অ্যাটাচড হবে, H+টা অ্যাটাচ হবে এই যে দেখো দেখো যাচ্ছে এখানে যে বিক্রিয়াটা, এই বন্ডটা যখন ভাঙবে, ভাঙার ফলে কোনো একটা পাশে পজিটিভ হবে, কোনো পাশে নেগেটিভ হবে। তো H+টা সেটাই অ্যাটাচ হবে যেখানে হচ্ছে পজিটিভ হবে, আর H+টা সেখানে অ্যাটাচ হবে যে পার্টটা হচ্ছে নেগেটিভ হবে। দেন Br-টা হচ্ছে সেখানে অ্যাটাচ হবে যেখানে হচ্ছে এটা পজিটিভ হবে। দেন এবার আসলে যদি হচ্ছে এই বিক্রিয়াটা আমরা দেখি, তো আমরা দেখবো যে এটার মানটা এমন আসছে হচ্ছে H+টা অধিকাংশ ক্ষেত্রে অ্যাটাচ হচ্ছে এই ক্ষেত্রে, মানে যাতে আমার হাইড্রোজেনের পরিমাণ অলরেডি বেশি আছে। এই জন্য বিজ্ঞানী মার্কোনিকভের একটা কথা বলছিলেন হচ্ছে এই বিক্রিয়াটা এমন যে তেলা মাথায় তেল দেওয়া, তেলা মাথায় তেল দেওয়া, যার হাইড্রোজেন সংখ্যা বেশি আছে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখবো তারই বেশি হচ্ছে। মানে যার মানে রবীন্দ্রনাথের ওই কবিতার মতো হয়ে গেল, এ জগতে হাই সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি। এক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে হাইড্রোজেনের হচ্ছে যার হাইড্রোজেন বেশি আছে সেটাই বিক্রিয়াটা হচ্ছে। তো এখন কথা হচ্ছে তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে কেন। এখান থেকে আমরা দেখবো আমাদের প্রোডাক্ট বা উৎপাদ কিন্তু দুইটাই হচ্ছে, কোনটা হচ্ছে 90%, কোনটা হচ্ছে 10%। মানে আমরা দেখছি এদের একটা হিউজ পার্থক্য আছে, যে অনেক বড় একটা ডিফারেন্স আছে যে বিক্রিয়া কোনটা হচ্ছে। আমরা যদি দেখি যাচ্ছে এই বিক্রিয়াটা হবে মেইনলি হচ্ছে কার্বোক্যাটায়ন মেকানিজমের। বিক্রিয়ার মধ্যবর্তী অবস্থায় কার্বোক্যাটায়ন তৈরি হবে। কোনটা যদি আমরা দেখি হচ্ছে কার্বোক্যাটায়নটা এমন হচ্ছে যে হচ্ছে CH3CH, এই বন্ডটা ভাঙে গিয়ে এই যে বন্ডটা ডাবল বন্ডটা CH2 এমন ছিল, এটা যখন ভাঙা যাবে তখন হচ্ছে কোন ক্ষেত্রে হচ্ছে পজিটিভ আয়নটা এইখানে আসছে, অপ্রতিসমভাবে ভাঙছে।
কোন ক্ষেত্রে হচ্ছে পজিটিভ আর নেগেটিভ আয়নটা এখানে আসছে, যদি পজিটিভ আয়নটা এখানে আসে সেই ক্ষেত্রে আমার কার্বোক্যাটায়নটার কি হয়ে যাবে, কার্বোক্যাটায়নটা হয়ে যাবে হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মানলাম। দেন এবার যদি পজিটিভ আয়নটা এমন হয় যে CH3 বন্ড CH নেগেটিভ এন্ড কার্বোক্যাটায়নটা এখানে চলে আসে, সেই ক্ষেত্রে আমাদের বিক্রিয়াটা হবে বা বিক্রিয়াটা হবে হচ্ছে অপ্রতিসম কার্বোক্যাটায়ন। যেমন হচ্ছে এটা হচ্ছে 1 ডিগ্রি, যেহেতু 1 ডিগ্রি হচ্ছে, আমরা জানি যে কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম হচ্ছে 3 ডিগ্রি, প্রথমে 3 ডিগ্রি দেন আসতেছে 2 ডিগ্রি দেন আসতেছে হচ্ছে 1 ডিগ্রি। যেহেতু আমাদের হচ্ছে সবথেকে এই দুইটার মধ্যে 2 ডিগ্রি আর 1 ডিগ্রির মধ্যে সবথেকে বেশি স্টেবল কোনটা, 2 ডিগ্রি। অর্থাৎ আমাদের 2 ডিগ্রির মেকানিজমের ক্ষেত্রে কার্বোক্যাটায়নের অ্যাটাচমেন্টের ক্ষেত্রে হাইড্রোজেনটা 2 ডিগ্রিতে বেশি, সরি ব্রোমাইনটা হচ্ছে 2 ডিগ্রিতে বা তৃতীয় পজিশনে আছে বেশি অ্যাটাচড হবে। সেক্ষেত্রে এখানে হচ্ছে এই উৎপাদটা আমরা বেশি পাচ্ছি। কি জন্য পাচ্ছি, এটা হচ্ছে স্ট্যাবিলিটি বেশি, স্ট্যাবিলিটিটা বেশি, অর্থাৎ স্ট্যাবিলিটি হাই। এবার যদি আমরা ঠিক অপোজিটে খেয়াল করি, যে হচ্ছে এইটার ক্ষেত্রে 1 ডিগ্রি আর এটা হচ্ছে 1 ডিগ্রি, 1 ডিগ্রি হওয়াতে আর এটা 2 ডিগ্রি হওয়াতে এখানে অবশ্যই এটার স্ট্যাবিলিটিটা কম, যার স্ট্যাবিলিটি কম সে তৈরি হচ্ছে কম, অর্থাৎ 10% মাত্র তৈরি হচ্ছে। অর্থাৎ এখানে মোস্ট অফ দ্য প্রোডাক্ট কোনটা হবে, মোস্ট অফ দ্য প্রোডাক্ট হবে হচ্ছে স্ট্যাবিলিটিটা যার বেশি, অর্থাৎ আমাদের ব্রোমো হ্যালাইড যেটা 2 ডিগ্রিতে অ্যাটাচ হচ্ছে। দেন এবার আমরা যদি দেখি হচ্ছে তার বিপরীতটা, বিপরীত বলতে কাকে বোঝাচ্ছে, বিপরীত বলতে হচ্ছে আমরা বিপরীত মার্কনিকভ বা খারাসেনি। এখানে এখানে আমাদের একটা স্পেশাল কন্ডিশন আছে। এই বিক্রিয়াটার ক্ষেত্রে অবশ্যই আমাদের হচ্ছে শর্ত হিসেবে যৌগটা অপ্রতিসম হবেই, যৌগটা হচ্ছে অসম্পৃক্তও হবে, দেন বিকারকটা হবে হচ্ছে অপ্রতিসম হবে, কিন্তু এখানে আমাদের শর্ত হচ্ছে উপস্থিত থাকতে হবে হচ্ছে H2O2, অর্থাৎ পারক্সাইডটা উপস্থিত থাকতে হবে। হাইড্রোজেন পারক্সাইডের উপস্থিতিতে এই বিক্রিয়াটা তার জাস্ট উল্টা হবে। তাহলে কেন হচ্ছে বিক্রিয়াটা এমন, যখন আমরা দেখবো যে হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন করতেছি, একটা প্রভাব হিসেবে ইউজ করতেছি, দেন আমরা হচ্ছে শুধুমাত্র HBr এর ক্ষেত্রে মানে হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রে এই বিক্রিয়াটা হবে, অন্য কোনো ক্ষেত্রে যেমন HCl বা HF হাইড্রোজেন ফ্লোরাইড এই ক্ষেত্রে কোনো বিক্রিয়াটা হবে না। ঠিক আছে, দেন এটা কেন হচ্ছে, আমরা দেখবো যে এই বিক্রিয়াটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম। ফ্রি রেডিক্যাল তাহলে উৎপন্ন যেটা বেশি হচ্ছে বা ফ্রি রেডিক্যাল স্ট্যাবিলিটি যেটা বেশি সেটা তাহলে উৎপন্ন বেশি হবে, আর সেটা হবে আমাদের মেইন প্রোডাক্ট। আমরা দেখছি যে ফ্রি রেডিক্যালের সক্রিয়তার ক্রম হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। এবার আমরা দেখছি ফ্রি রেডিক্যাল উৎপন্নটা কোনটা বেশি হচ্ছে। যদি আমরা দেখি ফ্রি রেডিক্যাল উৎপন্ন হওয়ার ক্ষেত্রে এইভাবে যদি বন্ধনটা ভাঙে মানে অসম বিভাজনের মাধ্যমে এভাবে ভাঙে, তাহলে দেখবো এখানে ফ্রি রেডিক্যাল যদি উৎপন্ন হয় তাহলে সেটা হচ্ছে 1 ডিগ্রি। আমরা ডিটেইলস মেকানিজমে যাচ্ছি না, এটা সহজে জাস্ট আমরা বোঝানোর জন্য বলে দিচ্ছি হচ্ছে এটা 1 ডিগ্রি। দেন এবার আসে হচ্ছে যদি আমাদের ফ্রি রেডিক্যালটা এইটার উপর চলে আসে তাহলে সেটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি। যেহেতু এটা আমরা জানি হচ্ছে 2 ডিগ্রি মোর স্টেবল, এটা হচ্ছে মোর স্টেবল আর এটা হচ্ছে লেস স্টেবল। অর্থাৎ যেটা লেস স্টেবল সেটা উৎপন্ন হচ্ছে কম, যেটা মোর স্টেবল সেটা উৎপন্ন হচ্ছে বেশি। খুবই সিম্পল, এর লজিকটা খুবই সিম্পল। তাইলে যেটা হচ্ছে এখানে মেইন প্রোডাক্ট কোনটা, 99%, এটা হচ্ছে মেইন প্রোডাক্ট। দেন এবার যদি আমরা দেখি হচ্ছে বিক্রিয়া দুইটার ক্ষেত্রে একটু সাম আপ করার চেষ্টা করি, হচ্ছে মার্কনিকভের নীতির ক্ষেত্রে আমরা দেখছি আমাদের মার্কনিকভ আর বিপরীত মার্কনিকভ দুইটার ক্ষেত্রে আমার শর্ত হচ্ছে কমন কিছু শর্ত আছে, যেমন যৌগটা হইতে হবে অপ্রতিসম অসম্পৃক্ত। দেন আর ওই যে বিক্রিয়াটার সাথে বিকারকের সাথে বিক্রিয়া করে যেমন HBr এর সাথে, সেক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে বিকারকটা হতে হবে শুধুমাত্র শর্ত হচ্ছে অপ্রতিসম। দেন আমরা যদি হচ্ছে মার্কনিকভের দিকে আসি, মার্কনিকভের হচ্ছে কার্বোক্যাটায়নের মেকানিজমে ঘটে থাকে বিক্রিয়াটা, মানে কার্বোক্যাটায়ন প্রথমে ফর্ম করবে দেন আসবে হচ্ছে আমাদের প্রোডাক্ট, মেকানিজম হয়ে প্রোডাক্টটা উৎপন্ন হবে। দেন এবার যদি আসে হচ্ছে বিপরীত মার্কনিকভ হচ্ছে ক্ষেত্রে আমরা দেখবো এক্সট্রা শর্ত অ্যাড হয়েছে, এই দুইটা শর্তের পাশাপাশি এর সাথে
দুটো এক্সট্রা শর্ত আছে, হচ্ছে এটা শুধুমাত্র হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রে হবে, হাইড্রোজেন ক্লোরাইড ফ্লোরাইড কোনটার ক্ষেত্রেই হবে না। দেন এবার আসে হচ্ছে এখানে উপস্থিত থাকতে হবে হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড বা যে কোনো জৈব পারঅক্সাইড। এক্ষেত্রে আমরা কি দেখবো যে হচ্ছে আমরা এখানে একটা ফ্রি রেডিক্যাল মেকানিজম দেখতে পাবো। যেহেতু এটা বিক্রিয়াটা ফ্রি রেডিক্যাল গঠনের মাধ্যমে হচ্ছে বা ফ্রি রেডিক্যাল মেকানিজম হচ্ছে, সেহেতু এখানে আমাদের ফ্রি রেডিক্যালের স্থায়িত্বটাকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। তো আমরা যদি এখানে দেখি হচ্ছে ফ্রি রেডিক্যাল স্থায়িত্বটা এমন যে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, এদের স্থায়িত্বটা সবথেকে বেশি 3 ডিগ্রি, তারপরে হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি। তো এখানে আমরা দেখছি 2 ডিগ্রি যেটাতে আমাদের যেই প্রোডাক্ট তৈরি করতে গেলে করতে আমাদের হচ্ছে ফ্রি রেডিক্যালের ফরমেশনটা হচ্ছে 2 ডিগ্রি, সেটা হচ্ছে আমাদের সবথেকে বেশি স্টেবল। আমরা এখন দেখছি এটাতে হচ্ছে এই ক্ষেত্রে আমাদের ফ্রি রেডিক্যালের স্ট্যাবিলিটিটা বেশি, এটা হচ্ছে 2 ডিগ্রি, অর্থাৎ এটা আমাদের হবে মেইন প্রোডাক্ট। আর এখানে অনেক প্রোডাক্টের পার্থক্যটাও মানে কোয়ান্টিটিটা অনেক বেশি পার্থক্য, যেমন 99% এটা কোয়াইট 1%, খুবই কাছাকাছি 1%। আচ্ছা, তাহলে খুবই অল্প সময়ের মধ্যে খুব ছোট্ট করে বোঝানোর চেষ্টা করলাম যে হচ্ছে মার্কোনিকভ এবং বিপরীত মার্কোনিকভের নীতি। তোমরা যদি হচ্ছে মার্কোনিকভটা মনে রাখো, দেন বিপরীত মার্কোনিকভের সাথে জাস্ট তার উল্টাটা হবে, কার উপস্থিতিতে? হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে, আর শুধুমাত্র শর্ত হিসেবে থাকবে হাইড্রোজেন ব্রোমাইড।